এই যে শীতকাল চলতেছে, তো এই শীতের গোসল নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তো এই শীতের গোসলটা যদি নকল বোটের মতো হইতো তাহলে কেমন হইতো? কেমন হইতো? ধরেন আপনি করতে গেছেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে। আপু খুব দূর থেকে এসেছেন? জি, আমি খুলনা থেকে এসেছি। হ্যাঁ, আমি দেখলাম সকালে এসে এখানে খুব সাজুগুজু করা হচ্ছিল। সো খুলনা থেকে কি এখানে সরাসরি অডিশনের জন্য আসে, মানে খুলনা থেকে সরাসরি এখানে ঢাকায় এসেই অডিশন? না, খুলনা থেকে অডিশনের উদ্দেশ্যে আসা হয়েছে, তবে আমি কালকে রাতে এসেছি। ওকে, সো কেমন লাগছে? ভয় লাগছে? না, ভালো লাগছে, একটু নার্ভাস, সবাইকে দেখছি আর ভালো লাগছে। স্টার হান্টের কথা কিভাবে জানো? ফেসবুকে দেখেছি, দেখলাম যে না, এটা নিজের প্রতিভা বিকাশ করার জন্য একটা খুবই ভালো প্ল্যাটফর্ম, তো আমিও রেজিস্ট্রেশন করেছি। কি মনে হয় কি হবে? না, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের দোয়ায়। ওকে, সো কি মনে হয়, কি জিজ্ঞেস করতে পারে জাজেসরা? কোনো যেহেতু আমরা গ্ল্যামার প্লাস হচ্ছে ট্যালেন্ট দুটোই চাচ্ছি, সো আপনার গ্ল্যামার ব্যাপারটা তো অবশ্যই আছে, এটা ডিনাই করার মতো কিচ্ছু নাই, বাট ট্যালেন্ট যদি দেখাতে বলে তাহলে কি দেখাবেন, কি করবেন? আচ্ছা, আমি অ্যাঙ্কারিংটা হয়তো করতে পারি অথবা অ্যাক্টিং, এবং আমি আমি কিন্তু একটু মানে চ্যালেঞ্জ ফিল করছি। স্ট্যান্ড আপ কমেডিয়ান, সো তিনটাই করতে পারি, যে কোনো একটা কমেডি করতে পারি যেহেতু আমি কমেডিয়ান। তো আমরা একটু স্ট্যান্ড আপ কমেডি। এই যে শীতকাল চলতেছে, তো এই শীতের গোসল নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তো এই শীতের গোসলটা যদি নকল বোটের মতো হইতো তাহলে কেমন হইতো? কেমন হইতো? ধরেন আপনি করতে গেছেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে। তো আমি তো একটু ভয় আছি। অ্যাঙ্করিং এর চ্যালেঞ্জ আমাকে অলরেডি চ্যালেঞ্জ দেওয়া শুরু করে দিয়েছে। আমি এক কাজ করি, মাইক দিয়ে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, তো আমি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি রাইসা সুলতানা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দীপ্ত টিভির রিয়েলিটি শো স্টার হান্ডে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য প্রতিভাবান কন্টেস্টেন্টরা এসেছে। তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালাম, আমি খুব ভালো আছি। আপু, আপনাকে খুব সুন্দর লাগছে। আপনাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে। আচ্ছা আপু, দেখা যায় যে সাধারণত কমেডির ক্ষেত্রে বলেন বা মিডিয়ার ক্ষেত্রে বলেন, আমাদের মানে নারীদের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকে ফ্যামিলি থেকে। আপনি যে এই যে অ্যাঙ্কারিং করছেন দীপ্ত টিভিতে, আপনার ফ্যামিলি আপনাকে কতটুকু সাপোর্ট দেয়? আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট দেয়, আর সবচেয়ে পজিটিভ যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমি পার্টিসিপেন্টদের মধ্যে থেকে সেই পজিটিভ এনার্জিটা পাচ্ছি। মানে সবাই এত এক্সাইটেড, এত হচ্ছে সবাই নিজেদের মতো করে হচ্ছে এখানে চেষ্টা করছে, এই জিনিসটা থেকে আমি একটা পজিটিভ এনার্জি পাচ্ছি, যেটার জন্য আসলে আমি আরও এইখানে কাজ করাতে, মানে হয় না যে একটা এনার্জি পাস হয়, পজিটিভ এনার্জি পাস হলে খুব পজিটিভ একটা ফিলিংস হয়, অনেক ভালো কাজ হয়। সো এই জিনিসটা আমি পাচ্ছি, সবার মধ্যে সেই পজিটিভ ওয়েভটা আছে। আচ্ছা দর্শক, আমরা কথা বললাম এই শোর হোস্টের সাথে, তো আমরা চাই আরও নারী এগিয়ে আসুক, আমাদের নারীদের কাজ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে সেটা কেটে উঠুক, এবং আমরা চাই নারীরা মানে কাজের প্ল্যাটফর্ম আরও খুঁজে পাক। আপুকে দেখে আমরা ইন্সপিরেশন পাচ্ছি যে এই শোর হোস্টই একজন ফিমেল, সো আপুর জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন মাইকটা নিয়ে আমি একটু দূরে ভেগে যাব, কারণ আমি ফিল করছি আমার মাইকটা হয়তো অন্য কারো হাতে চলেই যাবে। সামনে